দিনভর বৃষ্টিতে মুন্সিগঞ্জ সহ ঢাকা বিভাগের বেশ কয়েকটি জেলায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দ্বিতীয় দিনের মতো মানিকগঞ্জে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। সকাল থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি ঝরছে। এতে মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। নোংরা পানি মারিয়ে গন্তব্যে যেতে ভোগান্তির শেষ নেই স্থানীয়দের। এর মধ্যে আবার কোনো কোনো এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে পদ্মা যমুনা উত্তাল থাকায় মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে দুর্ঘটনা এড়াতে দ্বিতীয় দিনের মতো বন্ধ আছে সব ধরনের লঞ্চ চলাচল। তবে জরুরি প্রয়োজনে কয়েকটি ফেরি চললেও বেশিরভাগই নিরাপদে নোঙর করা। নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ায় লঞ্চ চলাচল বন্ধ রয়েছে আরিচা কাজিরহাট ও পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জের আরিচা ঘাটে আছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। ইউসুফ, টানা দুদিন ধরে কখনো মাঝারি কখনো ভারী আবার কখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আজকেও কিন্তু সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি চলছে। সেই ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টিও নেই, একটু ভালো ওয়েদার দেখা যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে গতকাল বিকালটা 4টা থেকে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট রুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর আগে কিন্তু সকালের দিক থেকে কিন্তু যখন বৈরী আবহাওয়া চলছিল, প্রচন্ড বাতাস হাওয়া, এবং তখনই কিন্তু এই রোডগুলোতে স্পিড বোট এবং লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে VIWTA কর্তৃপক্ষ। আর তারপর থেকে কিন্তু মানুষ যারা এই অঞ্চলে রয়েছে নোট ব্যবহার করে, এই নোট ব্যবহারের যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়। কেউ এসে আবার তারা চলে যায়। এই ভাবে দুর্ভোগে দেখে VIWTC কর্তৃপক্ষ মধ্যরাতে কিন্তু কয়েকটি ফেরি বিশেষভাবে কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট থেকে সেটা ছেড়ে দিচ্ছে। কিন্তু সেটাও কিন্তু বেশ সময় নিয়ে কখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা করে সময় লাগছে সেই ফেরিগুলো ছাড়তে। তাতে কিন্তু এই অঞ্চলের যারা যাত্রী রয়েছে, শ্রমিক রয়েছে, যারা এই নোটগুলো ব্যবহার করে, তারা কিন্তু দুর্ভোগ পোহাচ্ছে। যদিও এই মুহূর্তের কথা যদি বলি, এই মুহূর্তে বৃষ্টি এর পরিমাণটা গুড়ি গুড়ি এখন দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে একটু পরিষ্কারটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এই যে আরিচা ঘাটে আমরা রয়েছি, আরিচা ঘাটের যে লঞ্চগুলো রয়েছে, স্পিড বোটগুলো রয়েছে, তারা নিরাপদ স্থানে রাখা হয়েছে, তা সম্পূর্ণ বন্ধ রয়েছে। যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, যাত্রীরা বলছে আসলে দুর্ভোগটা যেহেতু প্রাকৃতিক দুর্যোগ, বৈরী আবহাওয়া, তাই তারা কিন্তু মেনে নিচ্ছে। অন্যদিকে VIWTC কর্তৃপক্ষ বলছে ঊর্ধ্বতন কর্মকর্তাদের যে নির্দেশনা পাওয়া মাত্রই তারা কিন্তু এই নোটগুলোকে আবার সচল করবে, স্বাভাবিক করবে। এই ছিল আমার কাছে আরিচা ঘাট থেকে সর্বশেষ তথ্য। সরাসরি ছিলাম আরিচা ঘাটে।